দীর্ঘদিন পরে আমার বাচ্চারাও এখানে এসে ভোট দেবে প্রথম। এটা অনেক বাচ্চারা এখানে প্রথমবার ভোট দিচ্ছে। এটা একটা বিরাট আশা করি ইনশাআল্লাহ তারা আমাদের এলাকা তো খুব শান্তিপূর্ণ, আগ্রহ শান্তিপূর্ণ ছিল, এখন শান্তিপূর্ণ। আশা করি বাংলাদেশের সমস্ত এলাকায় ভালোভাবে শান্তিপূর্ণ হবে। যদিও সেটা হচ্ছে যে আমরা গতকালকেও দেখেছি বিভিন্ন জায়গায় আমরাই খবর পেয়েছি নানান জায়গায় নানানভাবে এই আগের কিছু আচরণ, যে কিছু ব্যালট বাক্সের ব্যাপার, তারপরে এই সিল মারার যে স্বাক্ষর এগুলো ধরা হয়েছে, কারাদণ্ড হয়েছে, এই ব্যাপারগুলিকে কতটুকু আসলে এটাকে খুব খারাপভাবে আমি নেব। এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে সরকার অত্যন্ত কঠিনভাবে অবস্থান নিয়েছে। যারাই করছেন তারা খারাপ কাজ করছে, সে যেই দলই হোক, সেটাকে আমরা কোনো সময় আমরা সাহায্যযোগিতা বা আসলে প্রশ্ন করি। এবং একটা ব্যাপার বাইট শুনতেছিলাম বা যে ঐতিহাসিক বলে আবার অনেক টাকার ছড়াছড়িরও একটা ব্যাপার। এটা আপনারা জানেন, একটা দল তাদের টাকায় আমাদের এই থানায়ও দু একটা জায়গায় টাকা নিয়ে ধরা পড়ছে, পরে স্থানীয়ভাবে তাদেরকে ধরে কিছু মারপিট করে ছেড়ে দিচ্ছে, বেশি বাড়াবাড়ি করে। তো আমিও চাই না বেশি বাড়াবাড়ি করতে। এটা ওই দলটি তাদের এত টাকা আপনারা জানতে পারছেন, পত্রিকায় পত্র দিচ্ছেন। আরেকটা ব্যাপারে ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে কিনা এরকম একটা মানে সংখ্যা খুব মানে ইঞ্জিনিয়ারিংয়ের তো একটা তো আছে, লক্ষণ আছে। সেই লক্ষণ কিছুটা আমি জানি, যেটা আমি প্রকাশ করতে চাই না তারা। বাট এখানে আমি বড় সমস্ত ভোটারদের অত্যন্ত সচেতন হওয়ার জন্য সমস্ত প্রিসাইডিং অফিসার যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়ার পড়তো যে একটা ভোট ইঞ্জিনিয়ারিং কেউ যাতে না। 17 বছর পরে একটু ভোটের অবস্থাটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ কত শান্তিপূর্ণভাবে হচ্ছে। তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা আছে সেই জায়গাটার জন্য আমি দেশবাসীকে বলবো, জনগণকে বলবো, সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ইনভলভ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী ইনভলভ আছেন, আপনারা একটু সচেতন হন।